বন্ধুরা আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আছি আমি বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা পারমদন ফরেস্ট। তো সেখানেই আছি। আর এখানে সরকার থেকে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এখানে ভেতরে প্রবেশ মূল্য লাগছে কি লাগছে না, তার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এই দেখো, এখানে আগের মূল্য তালিকা দেয়া আছে, আর এখন যেটা মূল্য তালিকাতে কিন্তু কাগজ মারা, তার মানে এখানে যেটা ফ্রি করা হয়েছে তার জন্যই এই কাগজ মারা হয়েছে। এখানে ছিল কিন্তু টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের সামনে দেখো বিজ্ঞপ্তি জারি হয়েছে। তার মানে যেটা ভেবে এসেছি সেটাই কিন্তু সঠিক হলো, যে এখন আমাদের বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদনের কিন্তু এন্ট্রি ফি নেই, সম্পূর্ণ বিনামূল্যে। তো এখন ঢুকে গেছি বিভূতিভূষণ অভয়ারণ্যের ভিতরে। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে, তোমরা এখানে নির্দিষ্ট স্থানে পার্কিং করতে পারো। আর এই সামনে দিয়ে চলে যাবে সোজা অভয়ারণ্যের মধ্যে। আমার পেছনে যারা যে দাদাগুলো বসে আছে তাদের কাছ থেকে শুনলাম যে আগে কিন্তু টিকিট 100 টাকা করেছিল, পার হেড 100 টাকা। বিভূতিভূষণ অভয়ারণ্যে ঘোরার জন্য মানে জনপ্রতি 100 টাকা ছিল, কিন্তু রাজ্য সরকারের এটা নির্দেশেই বলতে পারো যে একদম সম্পূর্ণ বিনামূল্যে, চাইলে মানে কি বলবো, তোমরা পরিবার নিয়ে আসতে পারো পারমদনে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে ঘুরতে পারবে। এখন প্রবেশ করছি পারমদন অভয়ারণ্যে, এই হচ্ছে এন্ট্রি গেট। আর যেটা তোমাদেরকে বললাম, আগে কিন্তু ঢোকার জন্য 100 টাকা করে মাথা পিছু ছিল টিকিট, হ্যাঁ সেটা কিন্তু এখন সম্পূর্ণ বিনামূল্যে। এখন সামনে যাচ্ছি হেঁটে হেঁটে, এখানে কিছু পাখি আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, কিছু কিছু পাখি আছে, কি আওয়াজ দেখো টিয়া পাখিগুলোর। এই দেখো একটা টিয়া, টিয়া পাখিগুলো কি আওয়াজ, মানে এমনভাবে ডাকছে, কর্কশ টাইপের আওয়াজ কিন্তু টিয়া পাখিগুলোর। আর এর মধ্যে আছে কিন্তু বুনো পায়রা। আর পারমদন ফরেস্টে আসলে তোমরা আর একটা জিনিস দেখতে পাবে, হনুমান। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ হনুমান আছে, একটু সাবধানে থাকবে হনুমান থেকে। আর আমরা পিছনে যে টিয়া পাখিগুলো দেখলাম, যে বন টিয়াগুলো খুব সুন্দর ডাকছে কিন্তু। এই দেখো, এই পাশে দেখো লাফালাফি করছে। পার্কের মেন এন্ট্রান্স থেকে ঢুকেই পেয়ে যাবে তোমরা সামনে একটা ম্যাপ। তো এই ম্যাপ পয়েন্টিং করেই তোমরা কিন্তু পার্কের মধ্যে ঘুরতে পারবে। দেখো এখানে সমস্ত ম্যাপটা এখানে দেয়া আছে। আর ম্যাপের ঠিক ডান দিকে যে গলিটা আমি এইমাত্র দেখালাম, সেই গলিতে গিয়ে পাখি পাবে। আর এই পাশ দিয়ে চলে যেতে হবে বনের মধ্যে, যেদিকে হরিণ টরিণ দেখতে পাওয়া যাবে। তো চলো, এখন বনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তো এখানে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সাল আর মৃত্যু কত সাল, আর তার খ্যাতনামা কথা সাহিত্যিকের যে সমস্ত তার লেখা বইগুলি, সমস্ত কিছুই এখানে কিন্তু ডিটেলসে দেয়া আছে। তো আমি কিন্তু আজকে একা এত বড় অভয়ারণ্যে, আমি একা বলতে আমি পার্সোনালি একা, ওই পাশে আরও লোকজন আছে। তো আমি একা একা হাঁটছি এই অভয়ারণ্যের মধ্যে দিয়ে। আর এখন যাব একটু ভেতর দিকে গিয়ে দেখব ওখানে কী কী দেখতে পাওয়া যায়। মেন আমার একটা ভয় লাগছে হনুমানের, হনুমান যদি লাভ চাপ দিয়ে এসে ইয়ে হয়। ও এই দেখো, তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, দেখো এখানে দেখো চিতল হরিণ দেখতে পাওয়া যাবে। চিতল হরিণ এখানে দেখতে পাওয়া যেতে পারে। তো চলো যাই ভেতরে। তো আমি এখন ভেতরে যাচ্ছি। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে টয়লেটেরও কিন্তু ব্যবস্থা আছে, লেডিস জেন্টস টয়লেটের ব্যবস্থা আছে। আর এই ডান দিক থেকে প্রবেশ করতে হবে। এখন অভয়ারণ্যের যে চারিপাশে ঘোরা যায়, সেই ঘোরার জায়গা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু অনেকটা পথ, জানি না আজকে কতটা যেতে পারবো। তো যতটা যাব তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, আমি দূরে একটা কিন্তু হরিণ দেখতে পেয়েছি, সেটা তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, যে কতটা দেখাতে পারবো জানি না, তবুও চেষ্টা করছি দেখানোর। এই দেখো, জানি না তোমরা কতটা দেখতে পারবে। এই দেখো, ঠিক এই যে আমার আঙুলের, মানে কি করে দেখাবো, এক সেকেন্ড তোমাদেরকে দেখাই। এই যে আঙুলের এই যে মাথাটা, এইখানে কিন্তু হরিণটা দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো হরিণ, এই যে দেখেছো হরিণটা, এই হচ্ছে হরিণ। এখানে কিছু সতর্কীকরণও দেওয়া আছে, পশু পাখিকে বিরক্ত করবেন না ও কোনো খাবার দেবেন না। তো এই হচ্ছে মেন রাস্তা। এই ডান দিক আর বাঁ দিক থেকে টোটাল রাস্তাটা কিন্তু ঘুরে আসে। টোটাল অভয়ারণ্যটা
ফাঁক দেওয়া যায়। তো আমি এখন বাঁ দিক থেকে যাচ্ছি। মেনলি তোমাদের একটা কথা বলবো, পারমদন অভয়ারণ্যে আসলে তোমরা হরিণের দেখা মানে পেতে পারো, কিন্তু খুব সহজে দেখা যায় না। ভাগ্যে থাকলে তোমরা হরিণের দেখা পেয়ে যেতেও পারো। শুনশান পারমদন, আমার সামনে কিন্তু কেউ নেই, আমি একা একা চলছি। যেহেতু আমি একা এসেছি সেহেতু কী বলবো, একা কেমন একটা লাগছে। তবু আছে কিছু কিছু লোকজন এখানে ঘুরতে এসেছে, আর আমি ভাবছি এই সম্পূর্ণ ব্যারিগেডটা কি ধরবো কি ধরবো না। আমি জানি অনেক, কিন্তু এখান থেকে অনেক কিলোমিটার এই পুরো টোটাল ব্যারিগেডটা। তো আমার ভিডিওটা মেন ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার যেটা, যে আমাদের পারমদন ফরেস্ট যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয়ে গেছে। এখন তোমরা অবাধে এখানে আসতে পারো, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। যেটা 100 টাকা করে চার্জ ছিল সেটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। ফ্রি পারমদন সম্পূর্ণ ফ্রি। তো এটা আমি কি বলবো, এটা আমি আগে ভেবেছিলাম যে হয়তো অন্য জায়গায় হতে পারে, কিন্তু আমাদের পারমদনে এরকম ফ্রি হবে এটা আমি আশা করিনি। তো যাই হোক, সেটা যে সত্যটাকে যাচাই করার জন্যই মেনলি আজকের ভিডিওটা। পারমদন ফরেস্টের ঠিক পেছন দিকেই যে নদী আছে আমাদের ইছামতি নদী। তো সেই ইছামতি নদীর অপোজিটেই কিন্তু আছে নীলকুঠি, আমাদের নীলকর সাহেবদের যে কুঠি, সেই নীলকুঠি। আমার আগের ভিডিওটা তোমরা দেখতে পারবে, নীলকুঠির ভিডিওটা দেয়া আছে, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে এটা দেখতেও পারো। নীলকুঠি এই পারমদন ফরেস্টের ঠিক পেছন দিকটায়। তোমরা পারমদন ফরেস্টে নীলকুঠির সামনে দিয়েও প্রবেশ করতে পারো, ওখানে নৌকা আছে, সেই নৌকা থেকে তোমরা নৌকা ভাড়া করে তোমরা পারমদন ফরেস্টের মধ্যেও ঢুকতে পারো। কি বলবো, একা একা হাঁটছি তো গাটা কেমন চমচম করছে। দেখো পুরো একা, ওয়ান অ্যান্ড অনলি আমি। ফরেস্টের ঠিক ভিতরে এখানে এরকম একটা পুকুর করা আছে, যেখানে কিন্তু হরিণরা জল খেতে আসে। তো এখন তো আমি দেখতে পাচ্ছি না হরিণদের। আর দেখো পুরো ফাঁকা, আমি একা একা হাঁটছি, কেমন একটা গা ছমছম ব্যাপার। গাছগুলো দেখো কত পুরনো, কত বছর ধরে দাঁড়িয়ে আছে এই গাছ। আর পারমদন ফরেস্টটা কিন্তু একটু গভীর অভয়ারণ্য। কি ডাকছে ভিতরে, জানি না কি ডাকছে, কিছু একটা ডাকছে। এই দেখো, এই বাবা, এত সামনে আবার হনুমান দেখছি, যেতে আমার ভয় লাগছে। বন্ধুরা, আমার পিছনে একটা হনুমান তাড়া করেছে, ওর জন্য আমি দৌড়চ্ছি। তোমাদেরকে একটা টিপস দেবো, যে তোমরা যদি এই অভয়ারণ্যে আসো, সিঙ্গেল কখনোই আসবে না, কারণ এখানে কিন্তু একা একা ঘোরা কিন্তু একটুখানি ভয়ের জন্যে, বিশেষ করে হনুমানের জন্য একটু ভয় লাগে। তাছাড়া কোনো ব্যাপার না, তাছাড়া তো এই বনের মধ্যে হরিণ টরিণ আছে, তারা বেরোতে পারবে না, এখানে জাল দিয়ে ঘেরাই আছে। তো এইটা কিন্তু তোমরা একা এসো না, আর একা থাকলে একটু বোরও লাগবে অবশ্য, তার জন্যই বলছি আর কি, তোমরা সিঙ্গেল এসো না। তো হনুমান কিন্তু সে হুপ হুপ করে উঠেছে, তারা টাইপের। আমি একটু দৌড়লাম এই দিক থেকে। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা বিভূতিভূষণ অভয়ারণ্য যেটা পারমদন, তোমরা কিভাবে আসবে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও, তাহলে কলকাতা থেকে বনগাগামী ট্রেন ধরে নেবে, ট্রেন ধরে বনগা স্টেশনে নামবে, ওখান থেকে অটো কিংবা টোটোতে চলে আসবে আমাদের ইছামতি বাস টার্মিনাস। আর ওখান থেকে তোমরা বাগদার বাস ধরবে, বাগদার বাস ধরে চলে আসবে কলমবাগানের ঠিক বাঁ দিকেই ঢুকে যাবে পারমদনের রাস্তা। ওখান থেকে মোটামুটি ধরো কম বেশি 8 কিলোমিটার ভেতরে এই পারমদন ফরেস্টটা। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরেকবারও জানিয়ে দিই, পারমদন ফরেস্ট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয়ে গেছে, তো তোমরা চলে আসো। এই ছিল বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন ফরেস্টের কিছু তথ্য, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা সম্পূর্ণ তথ্যই পেয়ে গেছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।